আমি অল্প কথায় আমার ঘটনাটা বলি। প্র্যাকটিসিং মুসলিম পরিবারে জন্মানো বকে যাওয়া মেয়ে আমি। ৪ বছর একটা হারাম সম্পর্কে ছিলাম। সব জানতাম আমি, সব। কোনটা গুনাহ, কিসে পাপ হয়, আল্লাহ নারাজ হন সবকিছুই। আফসোস আমি হিদায়াতকেও ধরে রাখতে পারিনি। ঘটনার চূড়ান্তটা বলি। আমার বয়স তখন ১৭ বছর। এই বয়সে একটা মেয়ে তার প্রেমিকের প্রতি কি পরিমাণ টান কাজ করে সেটা সবার জানা। সে অনলাইনে থাকতো, টেক্সট দেখতো না। আমি সারাদিন অপেক্ষা করে থাকতাম। সে রাতে অল্প একটু কথা বলেই দুম করে চলে যেত। হঠাৎ করে একদিন বিয়ের ভূত চাপে মাথায়। আমি চট করে তাকে বলি বিয়ের কথা। সে হতভম্ব হয়ে বলে, তুমি অনেক ছোট, তোমার মেজ বোনের এখনো বিয়ে হয়নি, এসব কি বলছো? ফাইনাল ইয়ার পাশ করে নে, ইন্টার্নি জয়েন করে বিয়ে করি। আমার সাব কথা, বিয়ে করতেই হবে। তার মায়ের সাথে আমার কথা হতো, আর তিনি আমাকে পছন্দ করতেন। বিয়ের কথা সে বাসায় বলে, তার চাচা ও ফুপি বিয়েতে বেঁকে বসেন, তাদের ডাক্তার মেয়েই লাগবে। এই ঘটনা জানার পরে আমি আত্মসম্মানে প্রচন্ড আঘাত পাই, কারণ আমি প্রেমের শুরুতেই তার মা এবং তাকে জানিয়ে নিয়েছিলাম আমি ডাক্তারি পড়ছি না। বাসায় মানতে না পেরে সে বলল, তুমি প্রতিষ্ঠিত হও, পড়াশোনা করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে আর কিছুই বলতে পারবে না, বিয়ের জন্য 2টা বছর সময় দাও। আমি রাত দিন এক করে কাঁদতে লাগলাম। কিচ্ছু ভালো লাগতো না। কি এক বিপদে নিজেকে ফেলেছি শখ করে। আমি জানতাম তার সাথে আমার কোনোভাবেই যায় না। আমি উচ্চশিক্ষিত প্র্যাকটিসিং মুসলিম পরিবার থেকে বিলং করা সাধারণ মেয়ে, আর তার ফ্যামিলি পুরোটাই পলিটিক্যাল, যেখানে দিনের কোনো বালাই নেই। আমি হিজাব ছাড়া ভিডিও করে কখনো তার সাথে কথা বলিনি, ছবি দেইনি তাকে, জীবনও দেখা করিনি সামনাসামনি। তখন এসব ভেবে নিজেকে হালাল প্রেমিকা লাগতো, আর এখন চিন্তা করলে গা গুলিয়ে ওঠে। ছি, শয়তানের ধোঁকা কোন কোন জায়গা থেকে যে আসে। আমি অনেক ভেবে ইস্তেখারা করতে শুরু করলাম, আর খুবই বিশ্বাসের সাথে দোয়া করতে লাগলাম। আর চমকপ্রদ ব্যাপার হচ্ছে, হারাম সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়ে আল্লাহর কাছে তাকে চাইতে চাইতে আমি আল্লাহকেই পেয়ে গেলাম। আহ, কি প্রশান্তিময় ছিল সেই দিনগুলো। আমি জীবনকে নিজের মতো চলতে দিয়ে প্রতিদিন 4 থেকে 5 বার ইস্তেখারা করতাম তাকে নিয়ে। আর ফলস্বরূপ ধীরে ধীরে নিজের দোয়াটা পরিবর্তিত হতে দেখি। যেমন, প্রথম সপ্তাহে আমার দোয়া ছিল, আল্লাহ আমার কল্পনার চাইতে দ্রুত তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দিন, আফিয়াতের সাথে। দ্বিতীয় সপ্তাহ, আল্লাহ আপনি যদি তাকে আমার জন্য কল্যাণকর বলে জানেন, তাহলে আমাদের বিয়ের ব্যবস্থা করে দিন, কল্পনার চাইতেও দ্রুত। তৃতীয় সপ্তাহ দোয়াটা ছিল, আল্লাহ আপনি নিজে আমার জন্য যাকে পছন্দ করেন কেবল তার সাথেই আমার বিয়ের ব্যবস্থা করেন, আমার কল্পনার চেয়ে দ্রুত। আর চতুর্থ সপ্তাহে দাঁড়ায়, হে রব, আপনি যখন কল্যাণকর বলে জানেন এবং যার সাথে আমার বিয়ে আপনাকে সন্তুষ্ট করবে, তার সাথেই আপনি আমার বিয়ের ব্যবস্থা করেন। আস্তে আস্তে তাহাজ্জুদে নিয়মিত হলাম, নিকাব শুরু করলাম, মাহরাম ব্যতীত কারোর সাথে দেখা দিতাম না। সব সোশ্যাল সাইট থেকে লম্বা বিরতি নিলাম, এবং তাকে সব জায়গা থেকে ব্লক করে তার সাথে অ্যাড থাকা আইডিগুলো পর্যন্ত ডিলিট করে দিয়েছিলাম। কারণ আল্লাহর প্রতি আমার যে প্রবল ভালোবাসার সৃষ্টি হয়েছে, তা আমি কোনোভাবেই হারাতে রাজি নই। আমি যেহেতু যোগাযোগের কোনো মাধ্যম অবশিষ্ট রাখিনি, তাই তার সাথে আমার কোনোদিন যোগাযোগ হয়নি। সে জানবেও না কোন অমৃতের সন্ধান পেয়ে তার পারফেক্ট প্রেমিকা কিচ্ছু না বলে বিদায় নিয়েছিল। সেই ঘটনা 6 মাস পরে অলৌকিকভাবে আমার দোয়া কবুল হয়, আমার বিয়ে হয়, মেজো বোন সহ সব কাজিনদের আগেই, ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে। আমি পাত্রকে প্রস্তাব পাঠালাম, হালাল পারিবারিকভাবে। বিয়ের পরে আমি অনুভব করতে শিখেছি আল্লাহর দেয়া হালালের প্রশান্তি কি জিনিস, আর রবকে ভালোবেসে কিছু ত্যাগ করলে বিনিময়ে তিনি কিভাবে দুহাত ভরে দেন তার বান্দাকে। আমি চাতকের মতো একটু সময়ের অপেক্ষা করতাম, সে সময় দিত না। আমি অসুস্থ থাকলেও মুখ ফুটে বের হতো না, কেমন আছো এখন। আর আল্লাহ আমাকে এমন একজন জীবনসঙ্গী দিয়েছেন যে আমি একটা হাঁচি দিলেও সে কেয়ার করে, আলহামদুলিল্লাহ। আমার প্রত্যেকটা ছোট ছোট গুণ খুঁজে বের করে আমার প্রিয়তম স্বামী যখন আমার প্রশংসা করে, তখন আমার আনন্দে আত্মহারা লাগে। হালাল আনন্দের এটাই অপার্থিব সুখ। সে যেন জলজন্ত এক কবুল হওয়া দোয়া। মা তার নবজাতককে যেভাবে আগুন থেকে দূরে থাকে, পরপুরুষ থেকে ঠিক সেভাবেই আগলে রাখে আমাকে। অফিসে ভালো কিছু খেলে আমার জন্য প্যাক করে নিয়ে আসে বাসায়। কোনোদিন আনতে না পারলে এমনভাবে মন খারাপ করে বসে থাকে যেন মহা অন্যায় করে ফেলেছে। রান্না থেকে শুরু করে ঘর মোছা সবকিছুতে সে আমাকে সাহায্য করে। তাকে দেখার আগে আমিও ভাবতে পারিনি একটা ছেলে এতটাও যত্ন নিয়ে তার স্ত্রীকে ভালোবাসতে পারে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হারাম সম্পর্কে লিপ্ত শয়তানের মায়াজালে আটকে থাকা প্রেমিক প্রেমিকাদের আমার বলতে ইচ্ছে হয়, আল্লাহর ভয়ে একদিন বুকে পাথর চেপে কাজ ভেঙে দিয়েছিলাম। তাই মহান রব দুনিয়াতেই হীরক মিলিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর ভয়ে দূরে যাওয়ার গল্প রচনা করেছিলাম, তাই তিনি নিজ হাতে আমার জন্য হালাল ভালোবাসার গল্প রচনা করে দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রচিত গল্পের চেয়ে সুন্দর আর কি হতে পারে। এক বোনের হারাম থেকে ফিরে আসার গল্প।